আজকে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর FX100 MS ক্যালকুলেটর দিয়ে কিভাবে উৎপাদক করা হয় আমরা সেই ভিডিওটা আজকে দেখব। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ক্যালকুলেটরের মোডে যাব। মোডে যাওয়ার পরে EQN একটা অপশন আসবে, আমরা এই EQN এ প্রেস করব। EQN এর নিচে 1 আছে, আমরা 1 এ যদি চাপ দেই তাহলে আমাদের আসবে হচ্ছে আননোনস, আর একটা আসবে হচ্ছে ডিগ্রি। তো আননোনটা হচ্ছে আমাদের যখন দুই চলক বিশিষ্ট কোনো সমীকরণের সমাধান করতে হবে সেই ক্ষেত্রে আমাদের আননোনটা ব্যবহার করব, আর মিডল টার্ম করার জন্য আমরা হচ্ছে ডিগ্রিটা ব্যবহার করব। ডিগ্রির নিচে যেহেতু আমাদের এখানে দুইটা চলক আছে, একটা এক্স চলক, এক্সটা হচ্ছে দুই জায়গায় আছে, তাহলে আমরা হচ্ছে ডিগ্রির যে 2 আছে সেটা দিয়ে আমরা ব্যবহার করব। এখানে আসলে হচ্ছে এ, আমরা জানি এটাকে একটা যদি সমীকরণের সাথে তুলনা করা হয় ax² + bx + c, তাহলে এই সমীকরণের সাথে তুলনা করলে x² যে সহগটা আছে সেটাকে আমরা a বলবো। তাহলে এখানে x² যে সহগটা আছে এটাকে আমরা সবসময় 1 ধরেই নিব। তাহলে এখানেও x এর সহগ আছে, x² সহগ আছে হচ্ছে 1, তাহলে 1। এরপর আছে হচ্ছে b, যখন b আসবে তখন x এর যে সহগটা আছে সেটা হচ্ছে আমরা ব্যবহার করব, যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন সহকারে, যেহেতু আমাদের এখানে প্লাস আছে তার মানে +10। এরপরে আসবে হচ্ছে সি, সিতে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে -119 আছে, কিন্তু অনেক সময় দেখা যায় x² সহগের সাথে 1 ছাড়াও 2, 3, 4, 5 এরকম কোনো সংখ্যা থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এই সংখ্যার সাথে অর্থাৎ 2, 3 অথবা 4 যেটাই থাক না কেন সেটার সাথে আমরা এই সিটাকে গুণ করব, গুণ করে যে মানটা আসবে সেই মানটা আমরা সিতে বসাবো। তার এখানে আছে হচ্ছে কত, -119। আমরা বসানোর পরে এখন যদি আমরা ইকুয়ালে চাপ দেই তাহলে আমাদের দুইটা মান আসবে, একটা x1 আর একটা হচ্ছে x2। তাহলে x1টা আসছে হচ্ছে 7 এবং x2টা আসছে হচ্ছে -17। তো আমাদের এখানে যে চিহ্নটা আসবে ঠিক তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা হচ্ছে মিডল টার্ম করব। যেমন এখানে আসছে হচ্ছে x2 এর মান আসছে -17, তার মানে আমরা এটা করব হচ্ছে +17। আর আরেকটা আসছে সেটা হচ্ছে x1 যেটা আসছে হচ্ছে 7, এটাকে আমরা -7 দিয়ে মিডল টার্ম করে ফেলব। তাহলে এখানে কত আসবে, x² প্লাস হচ্ছে 17x মাইনাস হচ্ছে 7x প্লাস মাইনাস হচ্ছে 119। তাহলে আমরা মিডল টার্মের যে হচ্ছে মানটা আছে সেই মানটা আমরা পেয়ে যাব। আল্লাহ হাফেজ।